আলিপুর চিড়িয়াখানার নতুন সংযোজন এই জায়গাটা। এতদিন আমরা দেখতাম যে পাখিরা রয়েছে খাঁচায় এবং আমরা পাখিদেরকে দেখছি, কিন্তু এখন টানেলের মতো অংশটা থেকে প্রবেশ করলে আমরা রয়েছি খাঁচায় এবং পাখিরা উন্মুক্ত। আচ্ছা, বাইরে চলে আসলাম, এখানে দেখো কান নাড়ালো হালকা করে। ওই দেখো একসাথে পাশাপাশি বসে রয়েছে, সামনে ধরা দিচ্ছে। শীতের মরশুম পড়ে গেছে আর শীতকালে আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, যার মধ্যে অন্যতম হলো আলিপুর চিড়িয়াখানা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকেই আমি আলিপুর চিড়িয়াখানায় গিয়ে থাকি, এখান থেকে বাসে করে। শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে চলে আসলাম এই যে ব্রিজের গোড়ায়। আমি এই দিক থেকে উঠবো বাসে, মানে এই দিক থেকে সমস্ত বাসগুলো যায়। আপনারা চাইলে এনআরএস এর সামনে থেকেও বাসে উঠতে পারেন। এই যে 230 নম্বর বাসটা আসছে, এই বাসটা যায় এই মুহূর্তে ধর্মতলা ক্রস করছে। বাসের সামনে লেখা থাকে এরকম বাগান, মিন্টো পার্ক, পিজি, আলিপুর জু। আর এই বাসটা মোটের ওপর ফাঁকাই থাকে এরকমটা। মোটামুটি আসতে এখানে ওই 30 থেকে 37 মিনিট লাগলো, চলে আসলাম। আর আসার পর এখানে টিকিটের লাইন রয়েছে, অনলাইনেও কাটা যায় টিকিট বা মানে এমনি ম্যানুয়াল টিকিটও রয়েছে। আমি ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটলাম, এই যে 4 জনের টিকিট কাটলাম। 50 টাকা করে টিকিটের দাম, টিকিটের প্রাইস রয়েছে। বা আলিপুর জু এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা আগে কেটে নিতে পারো টিকিট। এখন তো দেখতে পাচ্ছি ভিড় খুব একটা নেই, তবে ডিসেম্বর বা জানুয়ারি মাস পড়লে ভিড়টা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর ছোটবেলাকার মানে অনেক ইমোশন জড়িয়ে আছে আলিপুর চিড়িয়াখানা জুড়ে। চলো আমরা ঢুকে গেলাম ভিতরটাতে। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে আলিপুর চিড়িয়াখানা, 4:30 অবধি টিকিট দেওয়া হয়। এটা হচ্ছে ম্যাপটা, মানে অনেকটা বড় যেহেতু এলাকাটা। আমি ছোটবেলাতেও এসেছি বা বড়বেলাতেও এসেছি, গত বছর আমি এসেছিলাম এখানে, আবারও তাই জন্য চলে আসলাম। ওই যে বললাম ছোটবেলার স্মৃতি জড়িয়ে আমাদের সকলের এই চিড়িয়াখানা ঘিরে। আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তি অলরেডি হয়ে গেছে, মানে কতটা পুরনো সেটা বুঝতেই পারছো। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানা ঢোকার আগেই এরকম বেশ কিছু গাড়ি রয়েছে, যে গাড়ি অলরেডি রাইড করে তোমরা যেতে পারো যদি না হেঁটে যাও। তার জন্য এখানে এই যে লেখা রয়েছে এনজয় জু ইন এ কার রাইড, ঠিক আছে। তো 100 টাকা করে পার 1 ঘন্টার জন্য। আচ্ছা, 8 জন হতে হবে আর 3 বছরের ঊর্ধ্বে এই টাকাটা লাগবে। মানে যদি চাও যে গাড়ি করে ঘুরতে, তাহলে এটা তোমরা এখান থেকে নিতে পারো। ওই দেখো ওইদিকে সব বাচ্চারা চলে এসছে স্কুল থেকে, আমাদেরও স্কুল থেকে নিয়ে আসা হতো আলিপুর চিড়িয়াখানায়। আচ্ছা, নাও এখানে ময়ূরের জায়গাটাতে চলে এসেছি, ওরা সব রয়েছে। আচ্ছা, এখানটাতেই এই যে সেকশনটা দেখছো, এটা নতুন সংযোজন। এই হলো এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট থেকে প্রবেশ করলেই আমরা দেখতে পারবো নাম দেওয়া হয়েছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। 150তম বর্ষে এবছরের নতুন সংযোজন এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এখানে লেখা রয়েছে কি কি পাখি এখানে রয়েছে সেটার ব্যাপারে টোটাল লেখা রয়েছে বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটার মূল তাৎপর্য যেটা, সেটা হচ্ছে এতদিন আমরা দেখতাম যে পাখিরা রয়েছে খাঁচায় এবং আমরা পাখিদেরকে দেখছি, কিন্তু এখন আমরা এখান থেকে এই টানেলের মতো অংশটা থেকে প্রবেশ করলে আমরা রয়েছি খাঁচায় এবং পাখিরা উন্মুক্ত। এবং শুধুমাত্র পাখিদের ক্ষেত্রে এটা করা হয়েছে। দেখো পাখিরা কিন্তু উন্মুক্ত, পাখিরা উন্মুক্ত। এখানে ময়ূর রয়েছে সব, আর আমরা এরকম একটা খাঁচার মধ্যে রয়েছি। এটা এই ব্যাপারটা ভালো লাগলো। এবং এটা আমি যতটুকু শুনলাম এবং জানলাম, চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই জিনিসটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও করতে চলেছে আগামী দিনে। এই জায়গাটায় আসার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস দিতে হয় না, মানে আমরা যে 50 টাকা দিয়ে প্রবেশ মূল্য দিয়ে ঢুকছি, তারপরেই এখানে আমরা ঢুকতে পারবো, এক্সট্রা কোনো চার্জেস নেই। বাহ, এই অংশটা কিন্তু দারুণ তৈরি করা হয়েছে। ছোট থেকে বড় সমস্ত রকমের পাখি এখানে রয়েছে। এই একটা ছোট্ট পাখি রয়েছে, অ্যাকচুয়ালি ওরা তো মুক্ত, তো ওদেরকে মুক্ত রাখার জন্য এই বিষয়টা করা, সব ফল রাখা এই জায়গাটাতে। বাহ, খুব সুন্দর, কিন্তু পাখিটাকে দেখতে খুব সুন্দর লাগছে। বেশ অনেকগুলো আমি এরকম ঘর দেখতে পাচ্ছি, ঘর থেকে পাখিগুলো বেরাচ্ছে আবার ঢুকছে, এরকম একটা সেকশন এই ভিতরের অংশটা। এবং চারপাশটাতে যেরকম সবুজ, হ্যাঁ, তো ওরা বেশ মজা পায়। এই জায়গাটা মিস করো না, কারণ এখানটাই এটাই এবছর
চিড়িয়াখানার মেন আকর্ষণ, হ্যাঁ এই দেখো এখানে কিন্তু অনেকগুলো কাকাতুয়া রয়েছে দেখতে পাচ্ছি, ওই সেকশনটাতে ওরা সব বসে রয়েছে। আমি জানি না কতটুকু দেখানো সম্ভব হচ্ছে, এখান থেকে রিফ্লেকশন পড়ছে তো সেটার জন্য। দুটো সাইডে এরকম জায়গা করা। আবার এই বাহির পথের এই জায়গাটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু হাঁসকে, সামনের দিকে বেশ কিছু হাঁস রয়েছে। এই হাঁসগুলোর কালার এরকম টাইপের, ওই হাঁসটা আবার অন্য প্রজাতি, এই যেদিকে সাদা আর কালোর মধ্যে সব খাচ্ছে, খাবার টাবার দেওয়া রয়েছে, খাচ্ছে সব। প্রত্যেকটা এখানে ঘটের মধ্যে, এরকম ঘটের মতো অংশগুলোর মধ্যে, এগুলো মানে বদ্রির মতো লাগছে তো, যাই না। এই যে অনেকগুলো কালার, অনেক মাল্টিপল কালারের রয়েছে ওরা, এবং প্রত্যেকটার মধ্যেই পাখি রয়েছে। এই দেখো এই পাখিটাকে দেখো, কালারগুলো দারুণ। আচ্ছা বাইরে চলে আসলাম, এখানে দেখো পাখিরা যে উড়ছে সেটা একটু খানিকটা দেখানোর চেষ্টা করছি। ওরা একদম মানে অনেকটা জায়গা পেয়ে গেছে, যার জন্য এই যে মানে বিষয়টা, এই যে ব্যাপারটা করা হয়েছে এটা খুব ভালো লাগলো, মানে ব্যাপারটা খুব ভালো লাগলো। এবং অন্য প্রাণীর ক্ষেত্রেও এটা যদি করা হয়ে থাকে তাহলে সেটা সত্যি ভালো হবে, মানে আমরা থাকবো খাঁচায় এবং ওরা থাকবে মুক্ত। অর্থাৎ যদি আসছো চিড়িয়াখানাতে তাহলে অবশ্যই এই জায়গাটা তোমরা ভিজিট করতে পারো অবশ্যই, তাহলে খুবই ভালো লাগবে। কারণ এই ধরনের কনসেপ্ট বাইরে রয়েছে, বাইরের দেশগুলোতে রয়েছে, আমাদের কলকাতা কিন্তু একদমই প্রথমবার এই কনসেপ্ট। চিড়িয়াখানা বেশিরভাগ মানুষ যার আকর্ষণে আসেন বাঘ মামা, সেই বাঘ মামার সেকশনে এখন চলে এসেছি। এই হচ্ছে রয়েছে বাঘ মামা। আমি গতবারও যখন এসেছিলাম মানে এই বাঘটাই ছিল, তো এখানে রেস্ট করছে, খাওয়া দাওয়ার পরে দুপুরবেলাতে রেস্ট করছে। দেখো কান নাড়ালো হালকা করে, উঠলে ব্যাপারটা ভালো করে দেখা যায়, কিন্তু এখন পায়ে পড়ি বাঘ মামা গানটা গাইতে হবে। হ্যাঁ উঠবে নাকি। আর এটা হচ্ছে মানে হোয়াইট টাইগার, এখানে লেখা রয়েছে দেখো, মানে একটা সাদা বাঘ যেটা অ্যাডপ্ট করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের, কোন সার্কেল সেটা লেখা রয়েছে এখানে। পুরো একদম সাদা কালারের বাঘটা। এবার দেখাই রয়্যাল বেঙ্গল টাইগারকে। দেখো গতবার এখানে ওরা ইয়ে করছিল, হাঁটাচলা করছিল, এখন বসে রয়েছে, শান্ত হয়ে বসে রয়েছে। মুভমেন্টটা একটু দেখানোর চেষ্টা করছি। হাঁটে, ওরা হাঁটছে না। এখানে আরেকটা রয়েছে সাদা বাঘ, এটা তাও হাঁটাচলা করছে। মানে বডিটা কতটা বড় দেখেছো, প্রকৃতির কি সৃষ্টি। কলকাতার এই আলিপুর জুয়ে আমার সব থেকে পছন্দের জায়গা এটাই, ছোটবেলা থেকে। জিরাফ আমার ভালো লাগে, তো অনেকগুলো জিরাফ, একটা দুটো তিনটে চারটে এখানে দেখতে পাচ্ছি। এই একটা জিরাফ তোমার রয়েছে এখানে, এই একটা জিরাফ রয়েছে, এই দুটো আবার সামনে চলে এসছে, বড় বড় মাথা উঁচিয়ে ঘোরাফেরা করছে, মানে পাহারাদারের মতো দেখছো। বিভিন্ন বর্ডারে যেরকম বিএসএফরা মানে আমাদেরকে টহলদারি করে, সেরকমটা কিন্তু টহলদারি চলছে, এক ফ্রেমে 4 জন। এটা কিন্তু এই বড়, অনেকটা বড়। একটা আবার ঢুকে গেল, তোর ঘরের মধ্যে ঢুকে গেল, খিদে পাইছে মনে হয়। পরস্পর একে অপরকে এখানে কিছু বলার চেষ্টা, সেই ছবিও ক্যাপচার করছি আমি। একদম কাছে চলে এসছে অনেকটা। পরপর দুটো এলিফ্যান্ট রয়েছে এখানে, দুটো হাতি, বেশ বড় সাইজের, অনেকটা বয়সও হয়েছে বোধহয়। ওই দেখো, ওই দেখো দুলো টুলো গায়ের মধ্যে নিচ্ছে সব। এই যে গুড়িটা রয়েছে, গুড়িটাকে সুর দিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি চিড়িয়াখানা তো ছোটবেলার ছোটদের তো খুবই মানে পছন্দের, অবশ্যই পছন্দের। ছোটদের সাথে সাথে বড়দেরও অবশ্যই পছন্দের, কারণ আমরা এই জিনিসগুলো দেখে থাকি অ্যাকচুয়ালি টিভিতে। এখন যখন সচক্ষে দেখতে পাচ্ছি এরকম ব্যাপারগুলো যে খেলা করছে, তখন বেশ ভালো লাগে। মানে ও মাই গড, দেখো দেখো সুর দিয়ে দেখো কিরকম কিছু করছে। সুরে কিন্তু মেন শক্তিটা।
ও এটা বেশি অ্যাক্টিভ, ওটাও অ্যাক্টিভ অবশ্যই, দুটোই অ্যাক্টিভ। কখনো কারো যদি মুড হয় তাহলে মুডের ওপর ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে। এই দেখো জেব্রা, দেখো তোমরা, একটা দুটো কিছু খেতে দেওয়া হয়েছে, খাচ্ছে ওরা। হ্যাঁ, ওরা মানে নিজেদের মতোই একদম রয়েছে। লেমুর দেখতে পেয়েছি, ওই দেখো মানে বিড়ালের মতো মনে হয় এইটাকে চাটছে, দাঁত শুলাচ্ছে। এই জায়গাটাতে একটা আছে, আর একটা মনে হয় এই গাছের ওপরে আছে। তো এটাই ভালো, আমি দেখতে পাচ্ছি ভালো এটাকে। ওই দেখো জাম্প করলো কি সুন্দর, ওই ওর ঘরে ঢুকবে মনে হয়। ও আর একটা এইখানে রয়েছে, এই যে দেখো কেমন করছে ওরা। হাঁটাগুলো কিন্তু হেভি। এই গেটটার কাছে আসলো আবার, এইবার হেভি লাগছে, দুটো একসাথে রয়েছে। দারুণ দারুণ একটা সিচুয়েশন। ও খাচ্ছে আর ও এখানে এসে ওর পিঠের উপরে চলে এসছে। এই জিরাফটা এবার সামনে থেকে দেখতে পাচ্ছি, ওদিক থেকে যখন আসলাম তখন এটাকে দেখতে পাইনি। ওরও এখন খাবারের সময়, খাচ্ছে, খাবার খাচ্ছে। গ্রিন ইগুয়ানা এর সম্পর্কে এখানে সব লেখা রয়েছে, যে এদের দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়াতে পাওয়া যায়। দেখো হট করে বুঝতে পারবে না তোমরা, এই যে রয়েছে মানে এই যে পিঠটা দেখা যাচ্ছে, পিঠের অংশটা বিরাট বড়, কিন্তু বিশাল বড়। এই দেখো ক্যাসওয়ারি দেখাই তোমাদেরকে, ক্যাসওয়ারি এখান থেকে কিছুটা পরিষ্কার আসছে মেবি। ঠোঁটের অংশটা এবং মাথার অংশটা দেখো তোমরা। এই যে বিভিন্ন রকমের প্রজাতির জিনিস মানে প্রাণীদেরকে দেখা যায়, এটা একমাত্র জুতে আসলেই সম্ভব। এবার ভালো মানে পেয়েছি একদম ভাল্লুকটাকে, একদম ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে, বাইরে এসছে। গত বছরও কিন্তু এইভাবে এতটা সামনে থেকে দেখিনি আমি। ভালো পোজ দিচ্ছে, দেখো দুটো একসাথে। ওই ভিতরে ঢুকে থাকে সবসময়, গত বছর আমি দেখেছিলাম ভিতরে ঢুকেছিল। এই বছর তাকা 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 তাকা, এদিকে তাকা। কি আর আমার কথা শুনবে? এর নিচে জল আছে, দুটো একদম একসাথে পাশাপাশি বসে রয়েছে। চুলগুলো দেখেছো কালো, ইয়েগুলো। এই দিকেরটা মানে বেশি অ্যাক্টিভ, দুটোই অ্যাক্টিভ অ্যাকচুয়ালি। আমার কালু সার্থক হয়ে গেল। আর একটা চলে গেছে ওই দিকে, যেখানে তোমরা ভাল্লুক দেখবে তার ঠিক সামনেই এখানে ওয়াশরুম রয়েছে। মাউস ডিয়ার, ঠিক আছে, ছোট্ট ছোট্ট হরিণ। আমরা যখন গেছিলাম জলদাপাড়াতে প্রচুর হরিণ দেখেছিলাম। দুটো একসাথে দাঁড়িয়েছে, একটা ছোট্ট বাচ্চা একটা, আর একটা মনে হয় আর একটা একটু বড়, জাস্ট ওটাও বাচ্চাই অ্যাকচুয়ালি। এই প্রজাতিটাকে বলা হয় চৌশিঙা। বিস্তারিত জানতে এটা তোমরা দেখতে পারো। এই সেকশনটাতে কুমির রয়েছে, কিন্তু আমি জানি না এটা নকল কি আসল, মূর্তি নাকি জানি না। কিন্তু গত বছর আমি যখন এসেছিলাম এই জায়গাটাতে দেখেছিলাম এগুলো। তোমরাই কমেন্ট করে জানাও এটা নকল কি আসল। কিন্তু এই জায়গাটাতে মানে এরকম একটা জলাশয় রয়েছে, মনে হয় জলের মধ্যে ওরা রয়েছে। এইটা দেখলাম যে মুখটা হালকা করে মুভ হলো, মানে এই যে কুমিরটা, তাতে বোঝা গেল যে ওরা এরকম করে রোদ পোয়ায়, ঠিক আছে, অনেকক্ষণ ধরে কোনো মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে এরকম করে বা শুয়ে থাকে। এটা হাঁসেদের সেকশন, সব ওরা সব এভাবে বসে রয়েছে একসাথে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আসলে তোমরা অ্যাডপ্ট করতে পারো যে কোনো প্রাণী। এই যে কোরাক ভট্টাচার্য, এখানে লেখা রয়েছে অ্যাড্রেস, 12/6/2024 থেকে 11/6/2025 অব্দি অ্যাডপ্ট করেছে এখানে হাঁস। তো এরকমটা অ্যাডপশন করা যায়। ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু এই যে শুয়ে রয়েছে, শুয়ে কি করছে, ঘাস খাচ্ছে বোধহয়। মণিপুরি নাচুনে হরিণ, এরা নাচ করে, তাই জন্যই মনে হচ্ছে এরকমটাই। বাবা রে বাবা, এর ইয়েটা দেখো তোমরা, তোমার শিংটা দেখো। আমরা যখন গেছিলাম জলদাপাড়াতে গেছিলাম, প্রচুর হরিণ দেখেছিলাম। এই দূরে তো এত বড় বড়। এবার দেখাই তোমাদেরকে, এখানে একটা ছোট্ট একটা বাচ্চা রয়েছে, কোথায় গেল, এই যে, ঠিক আছে, এই যে ছোট্ট বাচ্চা মাঝে মাঝে উকি মারছে, ওর মুখটা এগাচ্ছে মাঝে মাঝে। এখন পক করে আবার মাথাটা ঢুকিয়ে দিল, এই যে ব্লার হচ্ছে না, এই যে মাথা, ওর খেয়াল খুশি মতো ও চলবে, মানে আমাদের তো খেয়াল খুশি মতো চলবে না। এই যে দেখা গেছে হালকা করে। এটা তো হেভি বড়, মানে গরুর মতো লাগছে পুরো, এতটাই বড় হরিণ দেখো, মানে শিংগুলো হেভি লাগে।
এবার দেখাই ঘড়িয়াল, এটা অনেকটাই কুমিরের মতো দেখতে, ঘড়িয়াল বলা হয়। আমি জানি না কুমিরেরই প্রজাতি কি এটা, মেবি কুমিরেরই প্রজাতি এটা। তো এদেরকেও দেখে মনে হবে যে এরকম, এই দেখো 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 মুভ হচ্ছে, দেখো ভালো করে দেখো, এই দেখো মুভ করছে। এই এই যে এই মানে এই যে নরণচরণ ব্যাপারটা, সেটা কিন্তু একদমই হয় না, অনেকটা নড়েছে। এটা আমি প্রথমবার দেখতে পেলাম, আমি এতবার আসি চিড়িয়াখানাতে, এই বিষয়টা দেখা যায় না, ঠিক আছে। এখানে এই একটা দুটো তিনটে চারটে রয়েছে, অনেকটা নড়েছে। এখানে মুভটা যে করেছে ওরা এমন ভাবে রয়েছে, মুভই করে না। আর এই দিকেরটা মনে হয় সব থেকে বড়, না বড় সবকটাই অ্যাকচুয়ালি, ওই দিকের গুলো বড় বেশ। মুখের মধ্যে শ্যাওলা টেওলা রয়েছে সব, যেহেতু জলের মধ্যে থাকে। এই নিচটাতে জল, ওই ওপরটাতে জল রয়েছে, এইখানটাতে এই অংশটাতে। এবার আমরা ঢুকবো হচ্ছে সরীসৃপ ভবন বা রেপটাইল হাউসে। দেখাই তোমাদেরকে, দেখো কিভাবে হয়ে রয়েছে। এটাকে বলে বার্মিজ পাইথন, কিরকম হা করছে দেখেছো, ওরা অনেকটা উঁচু হয়ে গেছে। কিন্তু মানে এই যে গুহার মতো করা রয়েছে, এটার মধ্যে মানে ঢোকার চেষ্টা করছে নাকি জানি না আমি। এটা অনেকটা দূরে, যেহেতু আবারে বাবা কতটা দাঁড়িয়ে গেছে দেখো। এই পাশটা, এই কাঁচের মধ্যের অংশটা, এখানে আর একটা আছে, বিরাট বড় বড়। ওদের যে খাবার, সে খাবার দেওয়া রয়েছে এখানে। ওই উই পোকা মনে হচ্ছে, উই পোকা দেওয়া রয়েছে। পড়ে গেল ওটা, যেটা ছিল একটু আগে, ওটা এখানে এরকম ভাবে পড়ে গেল। মুভমেন্ট গুলো দেখলেই কেমন যেন না, মানে গা শিরশিরে ওঠে। এগুলোকে বলে গোসাপ, এখনো গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় গোসাপ, যদিও ওরা খুব শান্ত প্রকৃতির হয় এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে ওরা। দেখো, আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি আমি, এখানে গুটিয়ে শুয়ে রয়েছে আর একটা পাইথনেরই আর একটা কি প্রজাতি, না এটা অন্য প্রজাতি একটা। এই রক পাইথন ভারতীয় ভূখণ্ড ও দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায়, সব লেখা রয়েছে। মানে মেন পয়েন্ট আমি দেখাই, এরা 100টি ডিম পারে। এটা একটু মনে হয় সাইজে ছোট, যেটা আগে দেখালাম সেটা একটু সাইজ বড় মনে হয়। এবার তোমাদেরকে দেখাই স্পেকটাকেল তোমার কোবরা, এর ভিতরে রাজ রয়েছে, একদম গুটিয়ে রয়েছে। ইয়েলো অ্যানাকোন্ডা তোমাদেরকে দেখাই এবারে। এই যে ইয়েলো অ্যানাকোন্ডা, একসাথে একটা দুটো তিনটে রয়েছে দেখতে পাচ্ছি আমি। আর এই একটা রয়েছে এখানে এই গাছের গুড়িটার ওপরে। এই সেকশনটাতে আমার কখনো ঢোকা হয়নি, এই যে ন্যাচারাল হাউস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যারা রাতে বেরায় আর কি, রাতে দিকে বেরায়, তাই জন্য এই পুরো সেকশনটা অন্ধকার এবং আলাদা করে রাখা রয়েছে, তাদেরকেই এখানে রাখা রয়েছে। এটাকে নাকি বলে সম্ভবত লজ্জাবতী বানর, ঠিক আছে। দেখো মুখটাকে লুকিয়ে রয়েছে। আরো এখানে রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এখানে ভিতরের অংশগুলোতে রয়েছে বা এখানে ওপরে রয়েছে হয়তো। এক সিংহ গন্ডার, ওই যে বসে রয়েছে এক সিংহ গন্ডার, কতটা বড়, একটা হাতির মতো কিন্তু পুরোটা। আমরা ছোটবেলায় অনেক পড়েছি এক সিংহ গন্ডারের কথা, এবং আমি যতবার এসেছি এই এক সিংহ গন্ডার দেখেছি, চিড়িয়াখানাতে দেখেছি, ঠিক আছে। অনেকটা বড় হয় এরা, কিন্তু গন্ডারের শিংটাকে দেখা যাচ্ছে না, মনে হয় শিংটাকে কেটে নিয়েছে। এই হলো তোমার লেপার্ড, দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেকটা দূরে রয়েছে। লেপার্ড নিয়ে একটা কাহিনী আছে, মানে জলদাপাড়াতে আমাদের সাথে ঘটেছিল একটা ঘটনা, সে কাহিনী তোমাদের পরে বলবো। দেখো শুয়ে পড়লো আবার, একদম সামনে থেকে দেখা, এখানে খুব ভিড় ভাট্টা রয়েছে। কিভাবে মানে দর্শকদের দেখে ও কিন্তু একদম দর্শকদের সামনে ধরা দিচ্ছে, এতটা সামনে থেকে প্রথমবার দেখলাম। আমি বাঘ দেখতে পেয়েছি। প্রচন্ড গতিতে এরা দৌড়াতে পারে, হ্যাঁ। আর বডিটা দেখেছো কতটা বড়, বিশাল বড়। গ্রিন, আচ্ছা গ্রেট গ্রিন ম্যাকাও, এটা হলো বিভিন্ন পাখির মেলাতে আমি দেখেছি এবং আমি হাতেও নিয়েছিলাম। দেখো তোমরা মুখটা দেখো, দারুণ না, দেখতে দারুণ লাগছে। এদিকে রয়েছে দুটো একসাথে এখানে রয়েছে। এই পাখিটাকে হেভি লাগছে দেখতে, কি বড় দেখো, কতটা বড় পাখিটা।
গাছটার মধ্যে বসে রয়েছে, বিশাল বড়, ভালোভাবে মুভ করছে এখন, মুভ করলে ব্যাপারটা ভালো লাগে দেখতে। এবার একদম কাছ থেকে নেকড়ে দেখাই, ওরা সব ঘোরাফেরা করছে। কটা রয়েছে এখানে, দুটো তো আপাতত দেখতে পাচ্ছি, ওই দিকটাতে চলে গেল। অনেকটা শিয়ালের মতো দেখতে, একটার পিছনে আর একটা ঘুরছে, দেখো কি সুন্দর লাগছে না? মানে আমরা টিভিতে দেখে থাকি ব্যাপারগুলো, কিন্তু একদম লাইভ এই বিষয়গুলো একটা কাঁচের ওপারেই রয়েছে দুটো নেকড়ে। মুখটা কেমন ছোঁচালো, দেখো কাছে চলে আসলো, এখানে দাঁড়িয়ে পড়লো, দেখো দাঁড়িয়ে পড়লো এখানে, দুজনে একসাথে দাঁড়িয়েছে এখানে, ওরা ভাবছে খাবার দাবার দেবে, তাই জন্য দাঁড়িয়ে রয়েছে সামনে। একটা হিপোপটেমাস একদম জলে ডুবে রয়েছে এখানে, খানিকটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। এটা পুরোটাই পাখিদের সেকশন, ওই দিকটাতে অনেক ম্যাকাও রয়েছে, এখানে অনেকগুলো পাখি এখানে রয়েছে। এটা কি, এটা পি ফল, হোয়াইট ইন্ডিয়ান পি ফল, হোয়াইট ইন্ডিয়ান পি ফল দুটো। আচ্ছা, লায়নের জায়গাটাতে চলে এসেছি, এখান থেকে দেখানোর চেষ্টা করি। এই যে লায়ন, ও সামনে আসছে না, একদম দূরের জায়গাটাতে রয়েছে, এখানে খানিকটা এখানে মুভ টুভ করছে, এই জায়গাটাতে সামনে আসছে না, অনেকক্ষণ ধরে দাঁড়ালাম এখানে। এবং যথেষ্ট এখানে নিরাপত্তার জন্য যথেষ্ট এখানে এই তোমার জালিগুলো দেওয়া রয়েছে, যাতে কোনোভাবে কোনো রকম কোনো সমস্যা না হতে পারে, অনেকটা দূরে। এবার এই জায়গাটাতে জল আছে, কোনো সমস্যাই হওয়ার কথা নয়। এই যে সিংহ, দেখো দেখাতে পাচ্ছি নিচে মুখটা। 2024-এর শেষে এবং 2025-এর একদম শুরু হতে যাবে, তার আগে আলিপুর চিড়িয়াখানা ঠিক কিভাবে নতুন ভাবে সেজে উঠেছে। প্রত্যেক বছর নতুন নতুন প্রাণী তো আসেই, সংযোজন ঘটে, সেটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। যারা ছোটরা দেখছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করো, অনেক ছোটরা দেখে থাকো আমার ভিডিও। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। আর এখানে এসে তুমি মানে নিজের বাড়ি থেকে যদি কিছু আনো তাহলে এখান থেকে খেতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে প্লাস্টিকের জাতীয় দ্রব্য না আনলেই সেটা বেটার হবে। এখানে যারা অথরিটি প্লাস্টিকটাকে খুব একটা ইয়ে করে না, প্লাস্টিক কেনই বা আনবে, তোমরা কোনো ভালো জিনিসই আনবে। তো বাড়ি থেকে আনা দ্রব্য তুমি খেতে পারো। আর এখানে তাছাড়া আছে অনেক দোকান টোকান আছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।